না, একদম না। নিজেকে সামলাও দীপা। এসো, এই মরদেহটা দেখছো? এই দেহ থেকে প্রাণ, আত্মা সব বেরিয়ে গেছে। যেটুকু পড়ে আছে সেটুকু ওর ফেলে যাওয়া কাপড়। এর থেকে পরে তুমি অনেক উপকার করবে, তাই বলছি ভয় পেও না। তাকাও ওর দিকে, আমি তো আছি। তাকাও তাকাও দীপা, তাকাও। চোখ খোলো, চোখটা খোলো দীপা। আরে বাবা, আমি তো বললাম আমি আছি, ভয়ের কিচ্ছু নেই। চোখটা খোলো, খোলো। এই তো, ভেরি গুড। আমি তো তোমাকে বলেছি তুমি পারবে, ঠিক পারবে। তুই দেখে নিও। হ্যাঁ স্যার, আমাকে পারতেই হবে, সেই জন্যই তো আপনার কাছে আসা। পারবো আমি। আর শুনে দেখো, দেখছো? Well done, Dipannita. Well done. Excellent. Excellent. Congratulations, Dipannita. থ্যাংক ইউ। তবে আমাকে হারাতে পারবে না। বেশ, ততদিন না হয় ফ্রেন্ডশিপটা স্থগিত থাকলো। আসছি স্যার। দীপান্বিতা, সপ্তর্ষি স্যার তোমাকে একবার ডেকে পাঠিয়েছে। আমাকে? হ্যাঁ, এসো। Dipannita, you may go now. সূর্য, এবার তুমি স্টাডি করো, দেখি তুমি কোনো নতুন কজেস বার করতে পারো কিনা। শো স্যার। ডু। আমাকে হারাতে পারবে না। বেশ, ততদিন না হয় ফ্রেন্ডশিপটা স্থগিত থাকলো। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, আপনি আমায় ডেকেছিলেন? দেখো বাবা, দীপা আমাদের মেয়ের মতন, তাই তোমাকে আমরা জামাইয়ের মতন দেখি। স্যার, আপনি আমাকে কেন ডেকেছেন বলবেন? আসলে আমি ক্লাস করতে করতে চলে এসেছি। আজকে ক্লাসটা না করতে পারলে আমার খুব ক্ষতি হয়ে যাবে স্যার। হোক। হোক মানে? মিথ্যে ইনফরমেশন দিয়ে কলেজে ভর্তি হওয়ার অপরাধে আপনার অ্যাডমিশনটা বাতিল করা হবে। আপনি এই কলেজে পড়তে পারবেন না। মিথ্যে ইনফরমেশন মানে কি বলতে চাইছেন স্যার? আমি কি লুকিয়েছি? ও, আপনি কিচ্ছু বুঝতে পারছেন না? না বেশ, আমি তাহলে আপনাকে বুঝিয়ে দিই। ও, এই ব্যাপার। ও, তার মানে এটা ঠিক। তাহলে এবার আপনি বলুন তো যে আপনি ঠিক কী কারণে মিথ্যে কথা বলে কলেজে ভর্তি হয়েছিলেন? ওয়াই? কারণ আমি বিবাহিত নই, তাই। আমি বিবাহিত হলে সেটা লুকিয়ে যাব কেন স্যার? হ্যাঁ, আপনি যেটা দেখেছেন সেটা ঠিকই, কিন্তু এটা আমার বর্তমান নয়। অতীত, বর্তমান, ঠিক ভুল আমি না কিচ্ছু বুঝতে পারছি না আপনার কথা। হ্যাঁ, আপনি প্লিজ পরিষ্কার করে বলুন তো আপনি কি বলতে চাইছেন? একটা সময় ডক্টর সূর্য সেনগুপ্তর সাথে আমার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু এই বিয়ে থেকে আমরা দুজনেই অনেকদিন আগে বেরিয়ে এসেছি। আমাদের ডিভোর্স হয়ে গেছে। কিন্তু আপনি তো ডক্টর সূর্য সেনগুপ্তর বাড়িতে। আপনি তো জানেন স্যার,
ডক্টর সূর্য সেনগুপ্তের অসুস্থতার কথা। ঠিক সেই কারণেই আমি ওনার পাশে থাকতে চাই, আমি ওনাকে হেল্প করতে চাই, আমি চাই উনি ওনার সুস্থ স্বাভাবিক জীবনটা ফিরে পাক। কিন্তু আপনার সাথে তো সূর্য সেনের বিয়ে। মনে নেই, ওনার কিছুই মনে নেই। ডিভোর্স হওয়া তো দূর, ওনার সাথে যে আমার কোনোদিন বিয়ে হয়েছিল সেটাই ওনার মনে নেই। তাই আমি ওনার বন্ধু হয়ে এখন ওনার পাশে থাকতে চাই ব্যাস। শুধু এই কারণে আপনার মেডিকেল পড়া? না, ঠিক তা নয় স্যার, আমি আমার জীবনে কিছু করতে চাই, কিছু ভাববো বলে আমি ডাক্তারি পড়তে এসেছি। সারা জীবনে ডাক্তারি জীবনটাকে আমি মহান বলে জানি। আমি নতুন করে আমার জীবনটাকে আমি সাজিয়ে নিতে চাইছি। স্যার, কি হলো স্যার? আমার ভাবতে অবাক লাগছে দীপান্বিতা, যে আজকালকার দিনে ইউ আর গ্রেট। তাহলে আমি কলেজে থাকতে পারবো তো স্যার? নিশ্চয়ই পারবে, আর আমিও থাকতে চাই। হ্যাঁ, মানে তোমার পাশে। তুমি ঠিক পারবে, ঠিক পারবে। তোমাকে তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। হ্যাঁ, তুমি হলো নারী, আর নারী হলো শক্তি। নারী আছে মানেই সমাজে সমস্ত কিছু পজিটিভিটির অস্তিত্ব আছে। নারী আছে মানে অস্তিত্ব আছে। নারী দুর্গা, নারী কালী। আমি সবসময় তোমার পাশে আছি দীপান্বিতা। দীপান, চলে গেল, ক্লাস আছে তো তাই। পড়েছি ভালোবাসায়, আর কে আমাকে পায়? আমিও এবারে পার্কে বেড়াবো, কখনো বা সিনেমায়। সরি 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 সরি। কেমন যেন মনে হচ্ছে আমার, এই চোখ দুটো আগেও কোথাও দেখেছি আমি। এই চোখ দুটো বড্ড চেনা আমার। দীপান্বিতাকে এত চেনা লাগছে কেন আমার? আর আমার হার্টবিটটা এত ফাস্ট হয়ে গেল কি করে? কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা। একবার মাথায় টোকা লাগলে শিং গজায়। হোয়াট গজায়? শিং গজায়? রেখো হ্যাঁ, মানে আরেকবার মাথায় টোকা নালে সিংহ যাবে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। তুমি আমাদেরকে ধরতে পারবেই না। তবে রে বাবা মা এবার এক হবে। সূর্য, তুমি জানো দীপান্বিতা মজুমদারের আগে বিয়ে হয়ে গেছিল? অনুরাগের ছোঁয়া।